Dosha, DJ Bapi. Dosha 1 number 4. নন্দ দুলা গিরিধারিলা এসব মাধব মদন গোপাল কেশব মাধব মদন গোপাল নন্দ দুলা গিরিধারিলা কেশব মাধব মদন গোপাল কেশব মাধব নন্দ গোপাল নন্দ দুলা গিরিধারিলা কেশব মাধব নন্দ গোপাল কেশব মাধব মদন গোপাল ভক্তির অঞ্জলি তোমারে দিলাম তীর অঞ্জলি আমি তোমারে দিলাম ভক্তির অঞ্জলি তোমাকে দিলাম কি দিয়ে ধোয়াবো বলো রাঙা চরণ তল ভক্তির অঞ্জলি তোমাকে দিলাম কি দিয়ে ধোয়াবো আমি রাঙা চরণ জানি না সাধন ভজন কি দিয়ে করিব পূজন জানি না ভজন সাধন কি দিয়ে করিব জানি না সাধন ভজন কি দিয়ে করিব পূজন বলো হে ওহে দয়াময় কেশব মাধব মদন গোপাল জয় গোপাল কেশব মাধব মদন গোপাল নন্দ দুলা গিরিধারিলা কেশব মাধব মদন গোপাল কেশব মাধব মদন গোপাল কেশব মাধব মদন গোপাল কেশব মাধব মদন গোপাল শ্রী গুরু নিতাই গৌর প্রভু সীতানাথ প্রভু সীতানাথ প্রেমানন্দে গৌর হরিবা গৌর হরিব হরিব হরিব
শ্যাম নিতাই গৌর হরি বল। জয় রাধে শ্যাম নিতাই গৌর হরি বল। জয় রাধে জয় রাধে শ্যাম রাধে শ্যাম নিতাই গৌর হরি বল। জয় রাধে নিতাই গৌর হরি বল। জয় রাধে শ্যাম নিতাই গৌর রাধে শ্যাম রাধে শ্যাম রাধে শ্যাম নিতাই গৌর হরি বল। জয় রাধে নারায়ণ নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ততো জয়ো মুদিরয়ে। জয় রাধে শ্যাম জয় রাধে শ্যাম জয় রাধে শ্যাম। শ্রী রাধা মোহন শ্যাম শোভন অঙ্গ পট পীতম্বরম। জয়তি জয় জয় জয়তি জয় জয় জয়তি শ্রী রাধাবরম। শ্রী রাধা মোহন শ্যাম শোভন অঙ্গ পট পীতম্বরম। জয়তি জয় জয় জয়তি জয় জয় জয়তি শ্রী রাধাবরম। শ্রী রাধা মোহন শ্যাম শোভন অঙ্গ পট পীতম্বরম। জয়তি জয় জয় জয়তি জয় জয় জয়তি শ্রী রাধাবরম। শ্রী রাধা মোহন শ্যাম শোভন অঙ্গ পট পীতম্বরম। জয়তি জয় জয় জয়তি জয় জয় জয়তি শ্রী রাধাবরম। आरती आनंद घन घन श्याम की अब कीजिए। 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 कीजिए विनती हमें शुभ लाभ निश्चय दीजिए। 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 दीजिए निज भक्त का वरदान श्रीधर गिरिधरम। जयति जय जय जयति जय जय जयति श्री राधाबरम। श्री রাধা মোহন শ্যাম শোভন অঙ্গ পট পীতম্বরম। জয়তি জয় জয় জয়তি জয় জয় জয়তি
श्री राधावर भागो दे हमको अभय शुभ कामना कल्याण की भागो दे हमको भय शुभ कामना कल्याण की भागो दे हमको अभय शिव कामना कल्याण की भागो दे हमको अभय शुभ कामना कल्याण की देशुमति सुंदर हमें सुंदर सरस गुण ज्ञान देशुमति सुंदर हमें सुंदर सरस गुण ज्ञान की देशुमति सुंदर हमें सुंदर सरस गुण ज्ञान की सुमति सुंदर हमें सुंदर सरस गुण ज्ञान की ज्ञान घन विज्ञान घन श्री भक्त पद सुंदरम जयोति जय जय जयति जय जय जयति श्री राधाभरम श्री राधा मोहन श्याम शोभन अंग पट पीतम्बर जयोति जय जय जयोति जय जय जयोति श्री राधावर जयति श्री राधाभरम जयोति श्री राधावर अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभम 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 गुरु ब्रह्मा गुरु विष्णु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभम अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभम वंदे श्री कृष्ण चैतन्य नित्यानंद सहोदित गौरधाये पुष्पवंत चित्त अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभम अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभम
তপ্ত কাঞ্চন গৌরাঙ্গে রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতাং দেবী ত্বং নমামি হরিপ্রিয়া। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তু। अच्युतं केशवं कृष्णदामोदरं राम नारायणं जानकी वल्लभम्। अच्युतं केशवं कृष्ण दामोदरं राम नारायणं जानकी वल्लभम्। 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 जय राधे श्याम निदाई गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल। नमस्कार। অধ্যকারে রসমণ্ডিত মহতি শ্রী শ্রী হরিবাসরে উপস্থিত সাধুগুরু বৈষ্ণব ব্রাহ্মণ আমার কৃষ্ণদাস আমার গৌরদাস এবং হরিবাসরে উপস্থিত জগৎমাতার অংশোদ্ভূতা বাৎসল্য রসে পরিপূর্ণ আমার আরাধ্যা মাতৃসকল সর্বাগ্রে সবার চরণে আমি উত্তম রায় আমার তরফ থেকে এবং আমার সম্প্রদায়ের তরফ থেকে অনন্ত কোটি দণ্ডবত প্রণাম জ্ঞাপন করলাম। কিয়ৎক্ষণের জন্য গৌর কথা গোবিন্দ কথায় প্রবৃত্তি হতেছি, জানি না পথের পথমর্যাদা কতটুকু রক্ষা করতে পারবো। সকলে কৃপা করুন, আশীর্বাদ করুন যেন এই পথের পথমর্যাদা কিঞ্চিত রক্ষা করতে পারি। তো কীর্তন প্রারম্ভে যার কথা বারবার মনে পড়ে যায় সেই যুগাবতার শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের কথা। বিবেক অনেক কথার অনেক দোষ, একটু ভেবে চিনতে কথা কোষ। ভাবলি অনেক বললাম সব ঠিক হলো, কিন্তু না রে না। যে যত বেশি কথা বলে তার কথার মধ্যে ততই ভুল ভ্রান্তি হয়। ভক্তমণ্ডলী এবং মায়েরা নয় নয় করে 2-2.5 ঘন্টা আমরা বকবো, ভুল আমাদেরই হবে, হওয়াটা স্বাভাবিক। তবে যদি কোনো ভুল ভ্রান্তি করেই থাকি অবশ্যই ক্ষমা করবেন না, সামনে আসবেন, বলবেন উত্তম বাবু এটা ভুল হয়ে গেল, এটা এই হবে, এই হওয়া উচিত। জগৎজোড়া পাঠশালার সবার আমি ছাত্র, সবার কাছ থেকে শিখে নিয়ে যাব। শিক্ষার সুযোগ থেকে আমাকে বঞ্চিত করবেন না। নিতাই গৌর হরি বল হরি বল। হরে ও हरे ओ হরি হরি বড় দুঃখ
হলো ও মরমে মরমে মরি মরি আহা মরি মরি ভাব নিধি আমার গৌর হরি 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 বড় ও ও বড় দুঃখ ও হে ও দুঃখ আজি আমার ভাগ্যে ভাগে এ এ আমার ভাগ্যে ও হলো না রে আমরি বড় দুঃখ ও আমার মনে এ এ আজি আমার ভাগে এ আমার ভাগে হলো না রে আমরি বড় দুঃখ ও আমার মনে আমার ভাগ্যে হলো না রে আহামরি বড় দুঃখ মরিয়া রে আমার ভাগ্যে হলো না 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 রে আমার ভাগ্যে হলো আমার ভাগ্যে হলো না রে 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 আরে ও বড় দুঃখ আমার মনে শুধু বড় দুঃখ ও গ্রহ হরি হরি শুধু বড় দুঃখ রহ লোমরমে এই গৌর কীর্তন রসে দেখো জগ জন মাতল ওই না গো গৌর কি তনরসে এ দেখো জগ জন মাতল শুধু বঞ্চিত ও মোহে নয়া অধম রে
বঞ্চিত মোহে ধামে বঞ্চিত ও ও ও শুধু বঞ্চিত মোহে নো অধম রে অবঞ্চিত মোহে নয়ন শুধু আমার ভাগ্যে হলো না আমার ভাগ্যে হলো না শুধু আমার ভাগ্যে হলো না আমার ভাগ্যে হলো না আমি মান মঞ্চে বসে রইলাম আমার ভাগ্যে হলো না আমি মান মঞ্চে বসে রইলাম আমার ভাগ্যে হলো না মান মঞ্চে বসে রইলাম আমার ভাগ্যে হলো না আমি মান মঞ্চে বসে রইলাম আমার ভাগ্যে হলো না আমি অহংকারের মূর্তি ধরলাম আমার ভাগ্যে হলো না আমি অহংকারের মূর্তি ধরলাম আমার ভাগ্যে হলো না বলি অহংকার ভুলে যাও তোমরা অহংকার ভুলে যাও তাই অহংকার ভুলে যাও কার ভুলে যাও বলে এই তো ভোলার সময় এলো অহংকার ভুলে যাও তোমাদের এই তো ভোলার সময় এলো কার ভুলে যাও তোমাদের এই তো ভোলার সময় এলো অহংকার ভুলে যাও তোমাদের এই তো ভোলার সময় এলো কার ভুলে যাও তোমাদের গনা দিন ফুরায় গেল অহংকার ভুলে যাও তোমাদের গোনা দিন ফুরায়ে গেল কার ভুলে যাও দেখো সেই তো এসেছে দেখো সেই তো এসেছে দেখো সেই তো এসেছে সেই তো এসেছে আমার ব্রজের কানাই ছিলেন যিনি সেই তো এসেছে ব্রজের কানাই ছিলেন যিনি সেই তো এসেছে ও সে কালো বরণ ছেড়ে দিয়ে সেই তো এসেছে ও সে কালো বরণ ছেড়ে দিয়ে সেই তো এসেছে আর বাঁকা ভাবতে আজিয়ে সেই তো এসেছে ও তার পাকা ভাবতে আগিয়ে তো এসেছে সে আনন্দের মূরতি সে যে আনন্দের মূরতি সে যে আনন্দের মূরতি আনন্দের মূরতি উজ্জ্বল রসের নির্যাস রতি আনন্দের মূরতি ওই উজ্জ্বল রসের নির্যাস রতি আনন্দের মূরতি সে যে উজ্জ্বল রসের নির্যাস রতি আনন্দের মূরতি সে যে উজ্জ্বল রসের নির্যাস রতি আনন্দের মূরতি আমার রাধা কৃষ্ণ একাকৃতি 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 আনন্দের মূরতি রাসবিলাসের পরিণতি একবার হৃদয় গৌর রাসবিলাসের পরিণতি আনন্দের মূরতি রাসবিলাসের পরিণতি আনন্দের মূরতি রাসবিলাসের পরিণতি রাসবিলাসের পরিণতি আনন্দের মূরতি 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 সেই তো এসেছে বঞ্চিত মোহেন অধম রে শুধু বঞ্চিত মোহে নয়ন জয় রাধে হৃদয় গৌর হরি বল, হরি বল। আজকে পদকর্তা গোবিন্দ দাসের মনে বড় দুঃখ। দুঃখটা কি জানেন? যে দুঃখটা আমরা সবাই করি, পয়সা করি না থাকলে, অভাব অনটন হলে, সে দুঃখ না। দুঃখটা কি? হে পতিত পাবন অবতার, হে গৌর অবতার, তোমাকে দর্শন করলাম, তোমার স্পর্শ পেলাম, তোমার কৃপা পেলাম, তবু মনে হয় জগতে সব থেকে বোধহয় আমি বড় ভিখারি, আমার মতো পতিত আর কেউ নেই। তবে কি জানেন, এটা হচ্ছে মহান্তদের স্বভাব। মহান্তদের স্বভাব হচ্ছে এটা। যে সমস্ত মানুষ দেখবেন মহান্ত মানুষ, সৎ ব্যক্তি,
বলছে নিজের কোনো কাজ নেই তবু পরের ঘরে গিয়ে গিয়ে কেমন আছিস, নিজের দুঃখের মধ্যে। আরে তোর ভালো আছে তো, বাড়ির সবাই ভালো আছে তো? মহান্তের স্বভাব হয় পর উপকার, নিজ কার্য নেই তবু যায় সবার ঘর। মহান্তের স্বভাব হয় পর উপকার, নিজ কার্য নেই তবু যায় সবার ঘর। তা আজকে তার মনে একটা দুঃখতা ভক্তমণ্ডলী মায়েরা, আমরা যে এত যাগযজ্ঞ পূজা অর্চনা করি, হরিনাম করছি, করাচ্ছি, শুনছি, শোনাচ্ছি, গাইছি, গাওয়াচ্ছি, বলছি, বলাচ্ছি, মূল উদ্দেশ্য একটু হচ্ছে ভগবানের কৃপা লাভ করা, তাই না? একটুখানি ভগবানের কৃপা পেলে আমরা জনমধন্য হয়ে যাবে। তাহলে এই যদি আমাদের উদ্দেশ্য হয়, আর পদকর্তা গোবিন্দ দাস যিনি ভগবানকে দর্শন পেয়েছেন, স্পর্শ পেয়েছেন, কৃপা পেয়েছেন, তিনি বলছেন হে পতিত পাবন অবতার, সব থেকে বড় অসহায় আমার মতো আর কেউ নেই। তবে এ দুঃখ সবার মনে, উনি নিজেকে দিয়ে জগৎকে শেখাচ্ছেন। এ দুঃখ সবার মনে। আমরা হয়তো অনেকে বলতে পারি উত্তম বাবু আমার কোনো দুঃখ নেই, এখানে যারা আছেন বা আসবেন বা নেই বলতে পারেন উত্তম বাবু আমার কোনো দুঃখ নেই। কেন নেই? আমার তিনটে ছেলে সরকারি চাকরি করে, সবাই মাসের শেষে মাইনেগুলো যখন এক জায়গায় হয় কত জানো, 4.5 থেকে 5 লক্ষ টাকা এক জায়গায় হয়। আমার 3তলা বাড়ি, 3টে গাড়ি, 300 বিঘে জমি, বিন্দু মাত্র দুঃখ নেই, বিন্দাস সুখী আমি। যারা বলছেন এটা মুখের কথা, মনের কথা নয়, হতে পারে না। যেদিনে সত্যকারের সুখ আসবে সেদিন এই হরিবাসরটাও তার জন্য নয়, ওই 3তলা বাড়িটা তার জন্য নয়, গাড়ি বাড়ি সব ছেলে পালিয়ে যাবে সেদিনে। কোথায়? বনে জঙ্গলে পাহাড় পর্বতে স্নান হবে। আরে আপনারা যারা এইটা দাবি করছেন আমার 5 লক্ষ টাকা রোজগার, 3টে ছেলে মিলে এক মাসে 30 দিন চাকর খেটে তবে 5 লাখ। আর যে ছেলেগুলোর কথা বলবো না, মাথা চুল খাড়া হয়ে যাবে। যারা একটা টিভির উপরে 5 সেকেন্ড হাত দিয়ে থাকবে, ক্যামেরা একটা ছবি করে নেবে কোনো কোম্পানি, 5 কোটি 50 কোটি এইরকম অফার। যে ছেলেগুলো বর্তমানে আইপিএল খেলছে, সেই সচিন তেন্ডুলকর, বিরাট কোহলিদের কথা বলছে, যারা আইপিএল একটা করে আইপিএল খেললে 60 কোটি 70 কোটি টাকা, কতগুলো আইপিএল খেলছে, কত টাকা ঘরের ভিতরে ঢুকে তারপর বিজ্ঞাপন ডিমান্ড তো রয়েছে। এরা টাকার পাহাড়ে শুয়ে রয়েছে, তবু জিজ্ঞেস করুন কোহলিরা কেমন আছে? মোটামুটি আছে ভাই। টাটা বিড়লা গোয়েঙ্কা সারা পৃথিবীব্যাপী ব্যবসা করছে, জিজ্ঞেস করুন টাটা দাদা কেমন আছেন? কোটি কোটি দিনে ইনকাম। বলছে আছি মোটামুটি। ব্যবসা কেমন চলছে? মোটামুটি চলছে তো। তাহলে দেখুন এত কোটি কোটি থেকে যারা মোটামুটি বলে, তারা সারা জীবনে ফুল ফিডিংটা কবে হবে? হরি বল, হরি বল। যারা কোটি কোটি থেকে বলে মোটামুটি, তারা ফুল ফিডিং কবে হবে? এই যে বলুন না, আপনারা আমরা সামান্য 2-4 পয়সা চাকরি বাকরি করে রোজগার করলে মনে ভাবি কত কি না কত কি হয়েছে, আমাদের আর কিছু দরকার নেই, ঠাকুর দেবতা মানি না, সাধুগুরু বৈষ্ণব মানি না। কিন্তু বিরাট কোহলি দেখেছেন, এই যে মহাকুম্ভ চলে গেল, সাধুদের পায়ে গিয়ে 2 স্বামী স্ত্রী প্রণাম করে ফার্স্ট হয়ে যাচ্ছে। তাহলে এরা তো টাকার পাহাড়ে রয়েছে। জানেন বর্তমানে যে বলিউডের ভালো একটা অভিনেত্রী মমতা কুলকার্নি বর্তমানে সে সন্ন্যাস দীক্ষা নিল। তাহলে টাকা পয়সার অভাব ছিল? আসলে ওটা নয়। এরা দেখেছে টাকার পাহাড়ে রয়েছে, কিন্তু টাকা সুখ দিতে পারে না। একমাত্র চরম সুখটা হলো সেটা অধ্যাত্ম জগনে, যেখানে ত্যাগ আছে সেখানেই সুখ আছে, ত্যাগ ছাড়া সুখ হতে পারে না। তাই ভক্তমণ্ডলী মায়েরা, এ তো গেল আপনাদের এই সমস্ত মানুষদের কথা। আবার দেখবেন
যারা টাকার পাহাড়ে রয়েছে, একটা একটা করে উদাহরণ দিচ্ছি, শুনেন, জেনে নিন। আপনারা জানেন, শুধু মনে করিয়ে দিচ্ছি। টাকার পাহাড়ে যারা রয়েছে, সোনার চামচ নিয়ে যাকে বলা হয় জন্মগ্রহণ করেছে, এই তো আমাদের নরোত্তম ঠাকুর জমিদারের একটা মাত্র ছেলে। জমিদারের একটা ছেলে নরোত্তম ঠাকুর, 14 পুরুষ পায়ের উপরে পা দিয়ে খেলে কেটে যেত। সেই ছেলেটা যেদিন সত্যকারের সুখ পেল, সেদিন এই পয়সা কড়ি ধন ঐশ্বর্য পরিত্যাগ করে বৃন্দাবনের বনে পাড়ি দিল। সে দেখেছে টাকায় কি মজা আর টাকায় কতটা দুঃখ। এক। দ্বিতীয় কথা, লালাবাবুর কথা কে না শুনেছেন? বৃন্দাবনে গেলে লালাবাবুর মন্দির বললে সবাই আপনার চোখ বন্ধ করে থাকবেন, পথ দেখিয়ে দেবে, লালাবাবুর মন্দিরে যাবো, শুধু যদি একবার বলেন। এই লালাবাবুটা জমিদারের ছেলে গো, 14 পুরুষ পায়ের উপরে পা দিয়ে খেলে বসে বসে কেটে যায়। সেই ছেলেটা যেদিন সত্যকারের সুখ বুঝলো, সেদিনে সমস্ত ধন ঐশ্বর্য পরিত্যাগ করে, মণিমাণিক্য পরিত্যাগ করে চলে গেল, একদম তরতাজা যৌবন।